বাড়ির ভেতরে ঢুকে গৃহবধূর সঙ্গে নৃশংস কাণ্ড। যে ঘটনা এবার ঘটলো সেই ঘটনার কথা শুনলে আপনারও রোম খাড়া হয়ে যাবে। এমন ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঠিক কি ঘটনা ঘটেছে চলুন দেখে নেওয়া যাক। বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এক বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এবং জনবহুল এলাকায় বুধবার সন্ধেবেলায় এমন ঘটনা ঘটে। সন্ধেবেলায় এমন ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই রহস্য দানা বাঁধার পাশাপাশি এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক বাড়ছে। এসে দেখলাম আমি বিছানা পড়ে আছে, তাড়াতাড়ি আলো করে নিয়ে আসি। আমি তো ঘর ঢুকি 7:30টার সময়, ডেলি ঢুকি ওই টাইমে। চাইনা মুন্ডল গড়ায়। হ্যাঁ, নিয়ে তারপরে কি হলো? তারপরে আলাপ করে সঙ্গে সঙ্গে নিয়ে এলাম হাসপাতাল। এসে দেখি ডেড। ওর কি দেখলেন? জানা যাচ্ছে এমন ঘটনায় মৃত ওই গৃহবধূর নাম চায়না মণ্ডল গড়াই। তার বয়স ৪৫ বছর। তার স্বামী গৌতম গড়াই পেশায় একজন গ্যারেজ মালিক। বুধবার সন্ধে 7:30 নাগাদ তিনি যখন দোকান বন্ধ করে বাড়ি ঢোকেন তখন বিছানার মধ্যে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রীকে পড়ে থাকতে দেখেন। তখনই তিনি চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। ছোট ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে মাসির বাড়ি গিয়েছে বেড়াতে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই মহিলাকে খুন করা হয়েছে। তবে কি কারণে খুন, বাড়ির জিনিসপত্র লুটপাট নাকি অন্য কিছু, সবকিছু খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। চায়না মণ্ডল নৃশংসভাবে তার বাড়িতে আততায়ীরা বিভিন্ন জায়গাতে অস্ত্রে আঘাত করেছে এবং সে সম্পূর্ণভাবে মারা গিয়েছে। খুব নিন্দনীয়। এবং এই ব্যাপারে আমরা চাইব পুলিশ প্রশাসনের কাছে, সবাই আমরা রয়েছি, যে পুলিশ সঠিকভাবে তদন্ত করুক এবং আসামিকে ধরুক। এটাকে কোনো মধ্যে মেনে নেওয়া যায় না। দুবরাজপুর একটা শান্তির শহর, এখানে আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে বাস করি। এখানে এইভাবে নৃশংসভাবে খুন করাটাকে বরদাস্ত করা যাচ্ছে না। এই খুনিকে গ্রেপ্তার করতে হবে এবং এই ব্যাপারে দুবরাজপুরের মানুষ সর্বতভাবে সহায়তা করবে। মানে কি কারণে ঘটনাটা ঘটেছে বলে মনে করছেন? এখন কিছু বুঝতে পারছি না, তোকে বাড়ির সাথে কথা বলি। আমরা কোর্টে গেলাম, দেখছি।